যখন আমরা ঈদের নামাজ পড়ে বা জুমার নামাজ পড়ে যখন মসজিদ থেকে ঈদগাহ থেকে বার হই, ঈদগাহ থেকে বার হচ্ছে ঈদের নামাজ পড়ে, দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে, কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মনে হলো আল্লাহ, আজকের একটা ঈদের দিন, আজ ঈদের দিন, পুরো বিশ্ববাসী আনন্দে মেতে উঠেছে। আজকের এই মাগুলো যে ভিক্ষা চাইছে, ভাই 10টা টাকা দাও, পেটে কিছু খাবো, ক্ষুধা পেয়েছে, 10 টাকা দাও চাইছে মানুষের কাছে, তাদের সন্তানগুলো কোথায়? তাদের সন্তানেরা কোথায়? খবর নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আনন্দের সঙ্গে খুশি খুশি মনে নূতন পোশাক পরে ভালো ভালো খাদ্য তৈরি করে তারা ঈদ পালন করছে। আর সেই গর্ভধারিণী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা ঈদের দিন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে। আহা, এই কারণে বুড়িমা গজলটা আমার লেখা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে অবহেলা করো না। বুড়িমা গজল শোনানোর আগে আমার মায়েদের নিয়ে একটা গজল আমি গাইবো। মায়ের মর্ম কি? বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় যখন বিয়ে হয়ে যায়। তবে সেই মা, যে মা বুকে লাথি খেয়ে বাড়ি থেকে বার হয়ে গেল, সেই মা যখন ওই বাচ্চাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল, ছন্দের মাধ্যমে কবি লিখছে। দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকটা গজল বলে আমরা বিদায় নেব। অনেকক্ষণ সময় দিয়েছেন, আর আধা ঘন্টা আমাদের সঙ্গে একটুখানি সময় দেন। কয়েকটা গজল শুনিয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন মায়ের মর্ম। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ধরে নেন এই বর্ষাকাল বা শীতকাল, বর্ষাকাল বা শীতকাল, এখন একটা সন্তান যখন জন্ম দেয়, সন্তানটাকে যখন বাড়ি নিয়ে আসা হয়, ওই মা রাত্রে ঘুমাতে পারে না, খেতে পারে না। সেই মা আজকে আর ঘুমাচ্ছে, সন্তান কোলের উপর উঠে পায়খানা করে দিল। সেই সন্তান, সেই মা ভাত খাচ্ছে, সন্তান মায়ের কোলে পায়খানা করে দিল, মায়ের খাওয়ার দপারপা হয়ে গেল। একটা বার কেউ সাক্ষ্য দিতে পারবেন যে ওই মা, কোনো একজন মা বলেছে, হতভাগা সন্তান, তোকে জন্ম দিয়ে ভুল করেছি আমি, আজকের তুই আমাকে ঘুমাতে দিস না, খেতে দিস না, সারাদিন জ্বালাতন করিস, হতভাগা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কোনো সন্তান বলতে পারে, কোনো মা বলতে পারে? কিন্তু সেই বাপ মা যখন অচল হয়ে যায়, হাঁটার ক্ষমতা নেই, চলার ক্ষমতা নেই, সেই বাপ মা যদি ঘরের মধ্যে কি বারান্দা একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, বউ বলে, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, এই জন্য তুমি আমার নিয়ে এসেছো? হ্যাঁ, এই জন্য নিয়ে এসছো তুমি আমারে? আরে আমাদের বাড়িতে একদম ডিজিটাল বাথরুম, ওখানে গিয়ে শুধু টয়লেট করো আর বেরিয়ে এসো, অটোমেটিক ধোয়া হয়ে যায়। আর তোমার মা পায়খানা করবে, ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? খবরদার, ওই যদি আমারে রাখতে চাও, বুড়ো বুড়িকে আগে আলাদা করো, বুড়ো বুড়িকে আগে আলাদা করো। আহা, রাগ করবেন না মায়েরা, আমার ভাইরা রাগ করবেন না, এটাই হলো বাস্তব। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এইরকম হাজার হাজার নমুনা আপনারা পেয়ে যাবেন। বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র মা। পৃথিবীর বুকে মা ছাড়া তোমার আর কেউ কখনো আপন হতে পারে না। তাই কবি লিখছে, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে
সর্বদা যার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে সেই মায়ের আবদার সেই মায়ের আবদার ভোলা তো ভোলাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারে তো ছাড়া এই দুনিয়া সারে তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে দেখেন বুড়িমা গজলটা কেন লিখেছে এই কলিতে বুঝতে পারবেন। আচ্ছা ভাই তুমি বিয়ে করেছো ভাই? হয়েছে হ্যাঁ কি না? তুমি বিয়ে করেছো এই গ্রামের জামাই। আচ্ছা জামাই তুমি সত্যি করে একটা কথা বলো, তোমার মাথায় টুপি আছে। আচ্ছা তোমাদের বাড়ি সবাই জয়েন্ট ফ্যামিলি তো নাকি? একসঙ্গে খাওয়া হয়তো? হ্যাঁ, একই ছাদের তলায় তোমার মাও ঘুমায় বউ ঘুমায়। আচ্ছা তুমি যখন বাড়িতে গিয়ে দরজা নক করবে তখন তোমার কে ওঠে, মা না বউ? হ্যাঁ, খুব লজ্জা পেয়েছে বুঝলেন, বলছে মা ওঠে। বাড়ি যাও, তোমার আজ খবর খারাপ। শ্বশুর বাড়ি এসে মা ওঠে, যাও ঘরে যাও, বুঝতে পারবে মজা। বলছে মা ওঠে। বাস্তবিতাই একটা ছেলে যখন রাত 1টা-2টোর সময় বাড়িতে যাবে, বউ ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে, কিন্তু মা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আমার সোনাটা কোন সকালবেলা 2টো পান্তা খেয়ে বেরিয়ে গেল, রাত 1টা বাজে এখনো বাড়িতে এলো না, না জানি আমার ছেলেটার কি হলো। আর বউ স্বপ্ন দেখছে কালকে রবিবার, মাইনে পাওয়ার কথা, আজকে শনিবার, কাল একটু শপিং এ যাবে, এখন হতচ্ছাড়া মাইনে পেয়েছি কিনা এই কথা নিয়ে খুব ব্যস্ত বুঝলেন। তো ছেলে বাড়িতে এলো, দরজা নক করছে, সঙ্গে সঙ্গে মা ধরপড় করে ঠেলে উঠেছে, উঠে ছেলের মুখের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এত লেট হলো কেন রে বাবা? খুব চিন্তিত ছিলাম মা, আজকের কাজ ছিল, রাস্তায় একটু জাম ছিল, ওই জন্য লেট হয়ে গেছে। মা বলবে, বাবা অন্তরে পানি এলো, যা বাবা তুই হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা, আমি মাইট এবার আরাম করে ঘুমাই। আর যদি বউ ওঠে, বিয়ে করে দেখো বউ উঠলে কি হবে। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, দেখো মাইনে পেয়েছো, চোখ ডাল বাজিয়েছো, মাইনে পেয়েছো, বলো ঘরে যাও বলছি, বলে আগে বলো, নইলে ঘরে উঠতে দেবো না। কালকে মনে নেই কোথাও যাও বলেছিলাম, কাল রবিবার, আগে বলো মাইনে পেয়েছো কি। রাগ করবেন না। যাদের বাড়ি বাপ মা আছে, আল্লাহ পাক বলছে তোর বাপ মা তোর জন্য রহমত, তোর বাপ মা তোর জন্য বরকত। তোর বাড়ি যদি তোর বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত বরকতে তোর বাড়িতে ভরে যাবে। আর যদি তোর বাড়িতে তোর বাপ মা না থাকে, মনে রেখে দে, তোরা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে আয়, তারপরও কোনো দিনের জন্য আল্লাহ পাকের রহমত এবং বরকত তোর বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ইবাদত ও বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোমার বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা। শেষ কথা কবি লিখছে, হাজারে দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকি মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, ভোলা তো বোঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এই দুনিয়া, সারে তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে